হ্যালো সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন পর চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। হ্যাঁ জানি অনেক দিন ভিডিও পোস্ট করিনি, কেন করিনি সেই রিজনটা তো অবভিয়াসলি তোমাদেরকে আমি শেয়ার করব। তো তার আগে আমি শর্টসে ছেড়েছিলাম যে আমি মা রাত্রেবেলা রান্না করছে, তো কি কি রান্না করছে সেটা দেখিয়ে দিই। সেটা হলো পান্তা করেছিল, আর ছিল বেগুন ভাজা ছিল না, পটল ভাজা ছিল, আলু ভাজা ছিল, ডাল চচ্চড়ি ছিল, আর ছিল বাঁধাকপি আর পায়েসটা তো দেখেইছো আমি রাত্রেবেলা রান্না করেছিলাম একটা ভিডিও, সেটা আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম। এবার বলি কেন এত রান্না আগের দিনকার করা। আমাদের পাড়ায় ছিল পুজো, গ্রাম পুজো যেটাকে বলে, তো সেই পুজোর জন্য আমাদের পাড়ার নিয়ম, হয়তো অনেক জায়গারও নিয়ম, তো আমাদের এখানের নিয়ম হলো আগের দিন রাত্রেবেলা রান্না করতে হবে, পরের দিন কোনো রান্না করা যাবে না, ওই রান্নাটাই খেতে হবে। তো ওটাই আমার মা রান্না করেছিল। তো আমার মা ওই পিসি মানে সবাইকে বলেছিল, পিসিদের, আমার দিদি টিদিও এসেছিলো, তো আমার মা খাইয়ে দিচ্ছে, ওই অবধি ছিল ওই দিনের ভিডিওটা। তারপর থেকে আমার ফোনটা যা অফ হলো আর অনই হলো না, মানে হঠাৎ করে দেখছি ফোনটা একা একা অফ হয়ে গেল। তারপরে দেখছি মানে আমার ফোনটা হলো পোকো, তো ওর নামটা উঠছে আর ভাইব্রেট হচ্ছে, কেন তা জানি না। তো ওই দিনের মানে ফোনের কিছু হওয়া মানে যে কতটা কষ্ট, মানে আমি তো তাও হেসে হেসে কথা বলছিলাম, কারণ আমার দিদি টিদি সবাই ছিল, আমি যদি একা থাকতাম কেঁদেই আমি হাট বসিয়ে দিতাম। তার পরের দিন এই ভিডিওটা, কারণ আমি সত্যি কথা বলতে ভিডিও করা তো দূরের কথা, আমার টেনশন হচ্ছিলো যে ফোনটার মানে এরকম হয়ে গেছে, একটা চিন্তা যতই বলো, আমি বিশাল ফোনকে ভালোবাসি। তাও আমার মা বললো আমার ফোনটা দিয়ে কর, তো আমি ওটাই করছিলাম যে মার ফোনে ভিডিওটা করে রাখি, পরে দেখা যাবে, মানে যখন যদি ফোন কিনতে হয় ফোন কিনবো, না হলে সারিয়ে নেবো। আমি একবার চেয়েছিলাম যে সারিয়ে নিতে। তো সকালে টিফিনে ছিল ঘুগনি মুড়ি, যেটা আমার দিদি বানিয়েছিল। তো পরের দিনকারও সবারই আমাদের বাড়িতেই নিমন্ত্রণ ছিল, তো ওই জন্য দেখো আমার দিদি রান্নাও শুরু করে দিয়েছে, সেটা হলো মাংস করছে। আর এটা হলো জানো 3 তালাতে রান্নাটা হচ্ছে, সেটাও আবার উনুনে। তো আমার মা এরকম একটা উনুন করে রেখেছে, যেটা কোনো সময় কোনো ওকেশান বা কিছু হলে উনুনেই রান্না করে উনি। আজকে দিদি রান্না করছে মাংসটা, কারণ ও নাকি মাংস খুব ভালো পারে, তো ওই জন্য ওকে দিয়ে রান্না করানো হচ্ছে। আর যারা যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও, আর কেমন লাগলো ভিডিওটা সেটাও কমেন্টে জানিও। আর সত্যি কথা বলতে ফোনের কিছু হয়ে গেলে না, মানে মাথায় যেন আলাদাই একটা চিন্তা, কারণ আজকালের যুগে ফোন ছাড়া চলাটাই মানে অসম্ভব একটা ব্যাপার। তো আমি প্রথমে মানে আমি সত্যি কথা এরকম প্রিপারেশন নিয়েও রাখিনি যে আমাকে নতুন ফোন নিতে হবে, আমি ভাবিও নি। ফোন নেওয়ার ইচ্ছা আছে, একটু ভালো ফোন নেওয়ার, কিন্তু এখন আমি চাই না ফোন নিতে। তো আমি তারপরে মানে ভাবলাম যে ফোনটাকে আগে দেখাই, কি বলে দেখি, সেরকম মনে হলে তখন আমি ফোনের ব্যাপারে চিন্তা করব। তো এই রিজনের জন্য সত্যি কথা বলতে আমি ভিডিওটা কন্টিনিউ মানে পোস্টই করতে পারিনি, আর ভিডিও করতেও পারিনি এই রিজনের জন্য, কারণ আমার ফোনে রয়ে গেছে কিছু ভিডিও, আর মানে যেহেতু আমি আমার ফোনে ভিডিওগুলো করেছিলাম, আলটিমেটলি মানে আমি গেলাম একটা দোকানে গিয়ে আমি ফোনটা দেখালাম, তো ফোনটা দেখাতেই বললো যে এরকম এই ফোনে নাকি এরকম প্রবলেম এসেছে। তো দাদাটা বললো যে না সারানো যাবে, চলবে। তা আমি দাদাটাকে আবার জিজ্ঞেস করলাম কতদিন চলবে, আজকে সারিয়ে নিয়ে গেলাম কালকে আবার হয়ে গেল খারাপ। তো দাদাটা বললো না চলবে, তুমি সারিয়ে নাও। তো এখানে দেখো আলটিমেটলি কষাও হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে, আর এখানটায় তলা হচ্ছে এই যে আমাদের জন্য, আমরা সব বুকারগুলো বসে আছি কষা খাবো। তো দুপুরের লাঞ্চে ছিল ভাত শুক্তো, আর ছিল মাংস, আর মা নিচে করেছিল চাটনি, এই অবধি, আর পাঁপড়ও ছিল, মিষ্টি ছিল না সত্যি কথা বলতে। আর সবার লাস্টে আমরা খেতে বসেছি কলা পাতা নিয়ে, আমাদের কলা গাছ থেকে পাতা কেটে নিয়ে এসে কলা পাতা নিয়ে। আর এখানে আমি বলছি দেখো মাম্পি সব থেকে বেশি খেয়েছে, এরকম ক্যাচাল করছে আমরা সবাই লাস্টে। তারপরে সন্ধ্যেবেলার দিকে খেলাম আইসক্রিম। তো আমার তখন ফোনটা সারাতে দিয়ে এসেছিলাম, তো দিয়ে টিয়ে তো আমার কি বলে তারপরে খাওয়া হচ্ছে ফুচকা। তো এটা আমি দেখাচ্ছি যেরকম জলে চুবিয়ে খাবো না শুকনো করে খাবো। তারপরের দিন মানে যেদিনকার ভাসান হবে সেদিনকার আমি মানে তখন আমি ঠাকুর মানে প্রণাম করতে গেছি, তো তোমাদেরকে সেটাও শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।